আছেন জনাব আলমগীর খান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের, যার মেহেরবানিতে আজকে আমরা আনন্দ ঘন এই পরিবেশে এখানে একত্রিত হতে পেরেছি। আমরা এই আনন্দ ঘন পরিবেশে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সেই মরহুম উস্তাদ, যার রেখে যাওয়া সংগঠনের পতাকা তলে সমবেত হয়ে আমরা একত্রিত হয়েছি, আলতাফ হোসেন স্যারকে, যিনি ওই মুক্তা কবরস্থানে শায়িত রয়েছেন, তার রোহের মাগফিরাত কামনা করছি। এদেশের ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, জুলাই বিপ্লব, যারা জীবন দিয়েছেন সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই ক্ষণে, এই সময়ে আমার বক্তব্য দেওয়ার কথা নয়, আমি শুধু একটি দিক নির্দেশনা দেওয়ার জন্যই আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আবারও মহান রব্বুল আলামিনের শানে শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, তার সহযোগিতায়, তার সাহায্যে, আপনাদের সকলের সহযোগিতায় এই সুন্দর সমাবেশ করার সুযোগ হয়েছে। মঞ্চের নেতৃবৃন্দকে সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমাদের আয়োজক কমিটির আহ্বায়ক, সদস্য সচিব সহ, আজকের সভাপতি সহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের সার্বিক সহযোগিতায়, সকলের সার্বিক প্রচেষ্টায় আজকের এই সমাবেশ এই প্রান্তে এসে পৌঁছেছে। জাতীয় সাংবাদিক সংস্থার সংগ্রামী সৈনিকগণ, আপনারা যারা আমার সম্মুখে সমবেত রয়েছেন, অত্যন্ত শৃঙ্খলার সাথে এতক্ষণ পর্যন্ত আপনারা সময় অতিবাহিত করেছেন। দূর দূরান্ত থেকে আপনারা যারা সমবেত হয়েছেন, সেই পঞ্চগড় থেকে, সেই টেকনাফ থেকে, সেই তেঁতুলিয়ার থেকে, সেই পাতিরিয়ার থেকে, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা আজকে এখানে সমবেত হয়েছেন। সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি আবারও বলছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আজকে যদি আমাদের মরহুম উস্তাদ আলতাফ হোসেন স্যার জীবিত থাকতেন, তিনি যে আজকে দেখতেন আজকের আমাদের এই সমাবেশ, আজকের আমাদের এই আয়োজন, আজকের আমাদের এই মিলন মেলা, আমাদের জানে একটা তৃপ্তি আসত। কিন্তু আমাদের সেই ঘাটতি, যে উনি আজকে দেখে যেতে পারলেন না, ওনাকে আমরা দেখাতে পারলাম না যে আমরা কি অবস্থায় আছি। তা আমরা ওনার সেই রেখে যাওয়ার সংগঠনটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে চাই, যে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। তাহলেই আমরা মনে করব যে আমরা সার্থক হব, ওনার স্বপ্ন সার্থক হবে, ওনার যে চিন্তা ছিল সেটা সার্থক হবে। আমি এই ক্ষণে আপনাদেরকে বলবো যে আপনার শৃঙ্খলার সাথে যারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, বক্তব্য দেওয়ার শুরুতেই আমাদের সম্মানিত আহ্বায়ক আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল, অনেক সময় জেলা, উপজেলা, বিভাগ, কেন্দ্র এই বড় আয়োজনে মেনটেন করা সম্ভব নয়। এরপর আমরা ধারাবাহিকভাবে বক্তব্য দিচ্ছিলাম। আমাদের প্রধান অতিথি চলে গেছেন, বিশেষ কারণে ওনার আরও প্রোগ্রাম রয়েছে। আমাদের দুজন বিশেষ অতিথি তারাও চলে গেলেন, কিন্তু আমাদের প্রোগ্রাম কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের জেলা উপজেলা নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা বক্তব্য দিয়েছেন, আরও বক্তব্য আমাদের অব্যাহত থাকবে। কারণ প্রোগ্রাম যেহেতু আমাদের চলতে থাকবে সন্ধ্যা পর্যন্ত, 5টা পর্যন্ত প্রোগ্রাম চলতে থাকবে। কিন্তু আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করব যে আমরা যেন সকলেই সংক্ষিপ্ত বলি। সংক্ষিপ্ত বলা মানে আর এক ভাইয়ের সুযোগ করে দেওয়া। আমি যদি একটু দীর্ঘ বলি, আর এক ভাইয়ের সুযোগ ঘাটতি হয়ে যাবে। সেজন্য আমি এখন শুধু দাঁড়িয়েছি আপনাদের সম্মুখে, যে আপনারা যে সহযোগিতা ইতিপূর্বে করেছেন, বাকি সময়টুকু সহযোগিতা করবেন, শেষ অবধি সহযোগিতা করবেন। আপনারা জানেন যে আমাদের সভাপতি মরহুম আলতাফ হোসেনের সহধর্মিণী, যিনি আমাদের সভাপতি, তিনি মঞ্চ থেকে নেমে নিচে গিয়ে বসে আছেন। তিনি সকল কিছু পর্যবেক্ষণ করছেন, দেখছেন। উনি যেন আমাদের জন্য খাস করে দোয়া করতে পারেন, বলতে পারেন যে ওনার সামনে রেখে যাওয়া একটি সুশৃঙ্খল বাহিনী উনি যেন দেখতে পারেন, সেই শৃঙ্খলার পরিচয় আমাদেরকে দিতে হবে।
এখন আমরা খাদ্যের বা খাবারের বিরতির দিকে যাব। আমরা খুব শৃঙ্খলার সাথে খাবারের প্রত্যেককে টোকেন দেওয়া হয়েছে। এটা খুব শৃঙ্খলার সাথে আমরা হুড়াহুড়ি না করে শৃঙ্খলার সাথে এটা নেওয়ার চেষ্টা করব। যেখান থেকে আমরা টোকেন সংগ্রহ করেছি নিচে বেসমেন্টে আমাদের মঞ্জুর হোসেন সহ আমাদের যারা আছেন, আমরা শৃঙ্খলার সাথে সেখান থেকে খাবারটা নেওয়ার চেষ্টা করব। সকলের জন্য খাবারের ব্যবস্থা আছে, ইনশাআল্লাহ খাবারের সমস্যা হবে না, কিন্তু আমরা নেওয়ার ক্ষেত্রে যেন শৃঙ্খলার পরিচয় দিই। শৃঙ্খলার সাথে খাবার নিয়ে খাবারটা খাওয়া শেষ করে আবার আমরা হলে চলে আসব। এরপর আমাদের কার্যক্রম আবার শুরু হবে। আমরা অবশ্যই অবশ্যই শৃঙ্খলার সাথে আমরা আমাদের খাবার গ্রহণ করব এবং শৃঙ্খলার সাথে আবার হলে ফিরে এসে বাকি কর্মসূচি শেষ করার জন্য সকলকে সহযোগিতা করব। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা এই ক্ষেত্রে সহযোগিতা করবেন, শৃঙ্খলার সাথে খাবার গ্রহণ করবেন এবং শৃঙ্খলার সাথে দ্রুত খাবার শেষ করে আবার হলে ফিরে আসবেন। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এরপর আপনাদের জন্য সামান্য যে উপহার সামগ্রী রয়েছে সেটা আমরা প্রোগ্রামের শেষে, একদম প্রোগ্রাম শেষ করার পর আপনাদের কাছে যে কুপন আছে সেই কুপনটা দিয়ে আমরা প্রোগ্রামের শেষে সেই উপহার সামগ্রী আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আমার কথাকে দীর্ঘায়িত করে সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি আপনাদেরকে আবার আহ্বান জানাবো, আপনারা আজকে সকলে যারা সমবেত হয়ে এই প্রোগ্রামকে, এই আলোচনা, এই সভাকে সমৃদ্ধ করেছেন, এই সমাবেশকে সমৃদ্ধ করেছেন, এমনিভাবে সকলে সকল পর্যায়ে সহযোগিতা করবেন। আপনাদের বক্তব্য শুনবো। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে কেউ কিন্তু কোনো কথা বলেননি, ওনাদের জ্ঞান গৌরব বক্তব্য আমরা শুনবো। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে তারা বক্তব্য দেবেন, আপনাদের দিক নির্দেশনা বক্তব্য ওনাদের কাছ থেকে আপনারা শুনবেন, আমরা শুনবো। আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন সকলের বক্তব্য আমরা শুনবো। সেদিনে যত দ্রুত সম্ভব আমরা আমাদের খাবার শেষ করে, এখন বাজে কত, 1 ঘন্টা, একটা আমরা 2টার মধ্যে আমাদের খাবার এবং জোহর নামাজ শেষ করে আবার চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেন শৃঙ্খলার সাথে আমরা প্রোগ্রামটা, কর্মসূচি শেষ করতে পারি। সকলকে আমাদের এই আহ্বান জানাচ্ছি, আপনারা শৃঙ্খলার সাথে এই কাজটুকু করতে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আল্লাহ হাফেজ।